صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দর্শবে মেরাজ বুদে জিবরাইল দরে কাব দর্শবে মেরাজ বুদে জিবরাইল দরে কাব ফানে হাদা शरीरे गुम्बदे हज़रा मतुए अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद आम्मे शाही मर्दम हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंदे बनी आदम सफ़ीउल्लाह तूए अल्लाहुम्मा सय्यदिना صلاة يا رسول الله عليكم दिल में इल्लल्लाह जब लब पे मुहम्मद मुस्तफ़ा दिल में इल्लल्लाह जब लब पे मुहम्मद मुस्तफ़ा दिल मेरा काबा बना काफिर मुसलमान हो गए जगों में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए जगों में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए बुतों ने सब कलमा पढ़ा बुतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जगों में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए जगों में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए उपस्थित শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে পর্দানসীন ক্ষমাতি মুস্কুরাত মা ও বোনেরা অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের দ্বিতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেই মহান মুনিব পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু
যেই পবিত্র মাহে রজবুল মুরাজ্জব শরীফের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, রহমাতুল্লিল আলামিন নবীর উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। যে রজবুল মুরাজ্জব শরীফ এত দামি মর্যাদা পূর্ণ হয়ে গেল, কারণ এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে আরো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসের মধ্যে একটি মাস আল্লাহ পাক অতি উত্তম করেছেন। শাবানুল মুআজ্জমের মধ্যে আল্লাহ পবিত্র শবে বরাতের এই যে রাতের উসিলায় আল্লাহ পাক শাবান মাসকে সম্মানিত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ করেছেন। আর মাহে রমজানুল মুবারকে যে লাইলাতুল কদরের উসিলায় আল্লাহ পাক পবিত্র মাহে রমজানকে দামি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে গেলেন দাওয়াত নিয়ে। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াত কারিমের ভিতরে মেরাজুন নবীর ঘটনা আল্লাহ তুলে ধরলেন, এবং সূরা বনী ইসরাইলের 60 নম্বর আয়াত কারিমের ভিতরে আল্লাহ পাক মেরাজুন নবীর আলোচনা করেছেন, এবং সূরা নজমের ভিতরে 27 নম্বর পারার ভিতরেও আল্লাহ পাক মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আলোচনা আল্লাহ তুলে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আমার হাবিবকে যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটালাম, যেই ঘটনার কথা আল্লাহ কোরআনে বললেন, যেই কথা আল্লাহ যে সূরা বনী ইসরাইলের সুরের মধ্যে আল্লাহ আলোচনা করতেছেন, আল্লাহ বললেন বান্দা তোমার জ্ঞানে বিজ্ঞানে, তোমার বুদ্ধি, তোমার আকলে তোমার এটা অবিশ্বাস হলো, যেহেতু আমি আল্লাহ পাক এই ঘটনা ঘটাইলাম, যেহেতু মানুষ যেগুলো পারে না, যেগুলো মানুষ করতে পারে না, এগুলো স্বয়ং আমি রব্বুল আলামিন করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষের কাছে অবিশ্বাস লাগলো, কারণ দীর্ঘ 27টি বছর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দরবারে কাটিয়ে দিলেন। আবার দীর্ঘ 1 মাস পথ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1 মাসের রাস্তা রাতের স্বল্প সময়ের ভিতরে আল্লাহ পাড়ি দিয়েছেন। আল্লাহ বললেন বান্দা তুমি তো আমার বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, যে রাতকে আমি সৃষ্টি করলাম, যে মেরাজুন নবীকে আমি সৃষ্টি করলাম, মানুষের আকলে জ্ঞানে বুদ্ধিয়ে মানুষের যদি অবিশ্বাস হলো, এটা মানুষের পক্ষে কোনোদিন সম্ভব নয়, আমি আল্লাহর একমাত্র সম্ভব। সেই জন্য আমি আল্লাহ যেগুলো মানুষ করতে পারে না, মানুষ যেগুলো বানাতে পারে না, যেগুলো মানুষ নিতে পারে না, সেগুলো আমি রব্বুল আলামিন নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বললেন যেহেতু আমি রব্বুল আলামিন সর্বশক্তিমান, মানুষের পক্ষে মেরাজুন নবী ঘটানো ওইটা কথাগুলো যদি তাদের অবিশ্বাস লাগলো, কারণ যেহেতু আমি আল্লাহ যে পবিত্র সূরা বনী ইসরাইলের ভিতরে সুবহান ব্যবহার করলাম, আমার আল্লাহর অনেক সিফাতি নাম আসে, আমার নামের ভিতরে রউফ রয়েছেন, আমার অন্যান্য পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতের শুরুতে শেষের মধ্যে রহমান ব্যবহার করেছে, গফফার ব্যবহার করেছে, সত্তার ব্যবহার করেছে, কিন্তু এই মেরাজুন নবীর ঘটনা উল্লেখ করতে গিয়ে আমার রব্বুল আলামিন বললেন সূরা বনী ইসরাইলের শুরুতে আমি রব্বুল আলামিন সুবহান ব্যবহার করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি সুবহান ব্যবহার না করে আমার গুণবাচক আরেকটা নাম ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি রব্বুল আলামিন যেই ঘটনার কথা আমি আলোচনা করতেছি আমার নবীর উপর মানুষের কাছে অবিশ্বাস লাগলো, সেই জন্য আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষ বিভিন্ন কাজের মধ্যে অংশীকার করে, কিন্তু সেই জন্য আমি রব্বুল আলামিন সুবহান মানে পুত পবিত্র, আমি আল্লাহ পবিত্র, আমার নবীকে মেরাজ ঘটালাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটাচ্ছেন, আমার রব্বুল আলামিন আমার হাবিবকে বললেন, ও আমার দয়াল নবী রহমাতুল আলামিন নবী, দুনিয়ার সমস্ত নবীদের মেরাজ হয়েছে পৃথিবীর জমিনে, আর আমার হাবিবুল্লাহর মেরাজ হয়েছে আরশ আজিমে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী পৃথিবীর মধ্যে আল্লাহকে দুনিয়ার চক্ষু দিয়ে, চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাই নাই, একমাত্র আল্লাহ দেখার জন্য সুযোগ করে দিলেন। আমরা যেই নবীর উম্মত, সেই নবীকে আল্লাহ সুযোগ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজুন নবীর মাস যখন আসে, বহু মসজিদের মধ্যে মেরাজুন নবীর আলোচনা করে না, কারণ মেরাজুন নবীর আলোচনা করলে সঠিক আকীদা কোনটা, সহি আকীদা কোনটা মানুষ জানতে পারবে, ঠিক কিনা কথা বলেন। কারণ মেরাজুন নবীর ভিতরে রসুলের যেই মেরাজ আকীদা কি, আমাদের আকীদা কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, মানুষ জানতে পারবে। সেই জন্য আজকে এখানে নয়, বাংলাদেশের জমিন নয়, বিশ্বের বহু মসজিদের ভিতরে মেরাজুন নবীর উপর আলোচনা করে না, কারণ মেরাজুন নবীর আলোচনা করলে মানুষ জানতে পারবে সঠিক আকীদা কোনটা, এটা মানুষের কাছে জানা হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন। সেই জন্য আমরা যে মেরাজুন নবী আসলে, মেরাজুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কি শিক্ষা দিলেন, এখান থেকে আমার নবীজি বলেন, আমার মেরাজুন নবী আলোচনা করে করে আমার উম্মত সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেহেতু আমি আল্লাহ পবিত্র, যেই ঘটনা আমি ঘটালাম সেটাও আমি আল্লাহ পবিত্র হিসেবে ঘটালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যেই ঘটনার কথা আমি উল্লেখ করতেছি, এই মেরাজুন নবীকে কেন্দ্র করে ইমানদার এবং কুফুরের সম্পর্ক। মেরাজুন নবীকে কাফের মুশরিকগণ আবু জাহেল, উতবা, সাইবা সহ মুনাফিকগণ আমার নবীর মেরাজকে সশরীরে আল্লাহকে দেখেছেন, এটা তারা বিশ্বাস করতে পারে না। অনেক সাহাবা পর্যন্ত রসুলের মেরাজকে অস্বীকার করার কারণে মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল। সেই জন্য মেরাজুন নবীকে আপনি যদি দেখতে পান, তাহলে এখানে কাফের এবং ইমানদারের মধ্যে সম্পর্ক, কারণ কাফেররা বিশ্বাস করে নাই মেরাজুন নবীকে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেরাজুন নবীকে বিশ্বাস করার কারণে সেই দিন সিদ্দিক আকবর উপাধি পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী যখন মেরাজে গেলেন, তখন মেরাজ থেকে সকালবেলা এসে বললেন, এই মক্কার কাফেরগণ শোনো, তোমরা আবু জাহেল, উতবা, সাইবা, তোমরা বড় বড় লিডার, তোমরা শোনো যে আল্লাহ পাক আমাদেরকে, যে মেরাজুন নবী আমাকে আল্লাহ নিয়েছেন, রাতের অল্প সময়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের থেকে আমাকে সিদরাতুল মুনতাহা নেওয়া হলো। সিদরাতুল মুনতাহা দেখে আমাকে আমার রব্বুল আলামিন লা মুকামে স্বয়ং আল্লাহর সামনে দেখা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজুন নবী যখন নিয়ে যাচ্ছে, তখন আল্লাহর হাবিব এসে বললেন, এ মক্কার কাফেরগণ, যেহেতু বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে যেতে 1 মাস সময় লাগতো। কয় মাসের? 1 মাসের। সেই সময় তো ঘোড়া আর কোনো বিমান ছিল না, গাড়ি ছিল না, রকেট ছিল না, তখন মানুষের আধুনিক গাড়ি ছিল না, যন্ত্রপাতি ছিল না, সময় লাগতো। তখন আমার নবীজি বললেন, রাতের অল্প সময়ে আমি গিয়েছি, আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি নিজে যাই নাই, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই মেরাজের কথা যখন বললেন, কাফের মুশরিকগণ আপত্তিকর করতেছেন, এটা তো অবিশ্বাস কথা। কারণ আমার নবীজি বললেন, মানুষ মেরাজ, আমি তো আল্লাহ আমাকে নিজের সশরীরে রুহু জগতে নাই। আমার নবীজির মেরাজ হয়েছে 34 বার, 33 বার হয়ে স্বপ্ন যুগে, 1 বার হয়েছে সশরীরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ তো স্বপ্নের ভিতরে, মানুষ স্বপ্নে অনেক যেতে পারে। আপনি ঘুমাইছেন, আমি যদি বলি গত রাত্রে আমি আমেরিকায় স্বপ্ন দেখতে পেলাম, এটা মানুষের অবশ্যই বিশ্বাস যেতে পারে, কারণ স্বপ্নে মানুষ অনেক কিছু যেতে পারে স্বপ্নের ভিতরে। যদি বলে দেন আমি গত রাত্রে মক্কা শরীফ হানায় কাবা তাওয়াফ করতেছি, এটা অবিশ্বাস নয়, ঠিক কিনা কথা বলেন। কিন্তু স্বপ্নে এক কথা, সশরীরে আরেক কথা। আপনি যদি স্বপ্নে যান, সকালবেলা যদি বর্ণনা করেন, স্বপ্নের অনেক কথা আপনি ভুলে যেতে পারেন, ঠিক কিনা কথা বলেন। যদি সশরীরে 2 চক্ষে দেখেন, তাহলে বলতে পারবেন হানায় কাবার দরজা কিরকম, কোন দিকে, লাইট কয়টা, সেখানের ভিতরে গোল চত্বরগুলো কিরকম, মাকাম ইব্রাহিম কিরকম। আপনি 2 চক্ষে যদি দেখে আসেন, তাহলে মানুষদের কাছে বর্ণনা করতে পারবেন, ঠিক কিনা কথা বলেন। তখন আমার নবীজি বললেন, এই কাফের মুশরিকগণ, যেহেতু আমি স্বচক্ষু দেখলাম, আল্লাহকে দেখলাম,
বাইতুল মুকাদ্দাস আমি দেখলাম। তখন কাফের মুশরিকদের বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, লাইট কয়টা, ফ্যান কয়টা, বাবি জিবরিল, বাবি মুহাম্মদ, আমার নবীর নামে দরজা ছিল, এগুলো তাদের সেই জ্ঞান আবু জাহেল, উতবা, সাইবার কাছে ছিল। তখন কাফের মুশরিকগণ বললেন, না না, আপনি যদি সত্য নবী হন, মুহাম্মদ আরবি হয়ে থাকেন, আপনি যদি নবুয়তের দাবি করে থাকেন, তাহলে আমাদের এই মক্কা শরীফ থেকে সিরিয়ার মধ্যে ফিলিস্তিনে যাওয়ার সময় 3টা কাফেলা গিয়েছেন, আপনি কি কোনো কাফেলার সঙ্গে দেখা পেয়েছেন? আমার নবীজি বললেন, তারা তো বিধর্মী, তারা তো কাফেলাগুলো বিধর্মী ছিল, ঈমান আনে নেই। আমি 3টা কাফেলার সঙ্গে আমি রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মেরাজ রজনীতে আমার সঙ্গে 3টা কাফেলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলতেছেন মক্কার হানে কাবার ময়দানে মাঠে, তখন আবু জাহেল ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, নবীকে নিয়ে তামাশা শুরু করে দিল। তখন আমার নবীজি বললেন, আবু জাহেল, তুমি যে বলেছ 3টা কাফেলার সাক্ষাৎ, প্রথম কাফেলা যেই কাফেলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, মাকামে রওয়াহা নামক একটা জায়গা আছে, সেই স্থানের ভিতরে একটা কাফেলা, তাদের যে রাত্রে তাঁবুটাকে তারা আরাম করতেছেন, তাদের একটা লাল উট হারিয়ে গিয়েছে। সেই উটের তালাশে তারা সমস্ত পাহাড়ের ভিতরে তারা তালাশ করতেছে। আমার যেই জান আল্লাহ পাক আমাকে যেই বোরাক পাঠিয়েছে, বোরাক এটা বরকুন থেকে, বরকুন এটা ইসমে মুবালাগার সিগে, যারা কই মাদ্রাসা পড়ে তারা জানবেন ইসমে মুবালাগার সিগে। যেই বরকুন, বরকুন মানে বোরাক, যেই বিজলির যেই তাজাল্লি, আজকে সূর্য আমাদের থেকে দূরে প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে পৃথিবীর জমিনে আলো আসতে সময় লাগে 20 মিনিট 20 সেকেন্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীজির যেই বিজলি বরকুন, যেই বিজলির গতি হচ্ছে 1,86,000 মাইল, যদি প্রতি সেকেন্ডে যদি হতে পারে, আমার আল্লাহ আমাকে যেই বোরাক পাঠালেন, বরকুন বোরাক, এটা আমার আল্লাহর বানানো বোরাক, দুনিয়ার যেই বিদ্যুতের গতি নয়, আমার আল্লাহর যেই বোরাকের গতি 1,86,000 মাইলের চেয়ে আরো কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই বিদ্যুৎ যেই গতি 1,86,000 মাইল যদি প্রতি সেকেন্ডে যদি দূরতে পারে, আমার আল্লাহ আমাকে যেই বোরাক পাঠালেন, সেই বোরাকের 1 কদম দেখা দেয় দুনিয়ার জমিনে, আর 1 কদম দেখা দেয় আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দ্রুত যান আমাকে আল্লাহ পাক পাঠালেন। আমার যান যাওয়ার সময় তাদের আমি ওই তাঁবুর সামনে আমি আরাম করলাম, একটু বিশ্রাম নিলাম আমি রসুল। তখন তাদের বোরাক এই তাঁবুর সামনে 1 গ্লাস পানি ছিল, আমি রসুল সেখান থেকে পান করে নিলাম। এবং তারা যে তালাশ করতে, যে উটের তালাশে তারা সারাদিন পায় নাই, আমি রসুল তাদেরকে ঘোষণা দিলাম, তোমাদের উট অমুক পাহাড়ের একটা গাছের ডালের সঙ্গে আটকিয়ে গেল, তোমরা যদি ওই দল আসে, আগামীকাল আসলে তাদের কাছ থেকে আমার কথা তোমরা জিজ্ঞেস করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই কথা বললেন, আবু জাহেল আরো বললেন, তাহলে যদি এই কথা যদি সত্য হয়, তাহলে আপনি সত্য নবী, আপনি মেরাজে গিয়েছেন, আপনার মেরাজ শরীফ সত্য। যদি মিথ্যা হয়, আপনাকে আমরা মানি না। তখন এই কথা চলার পরে আবার আমার নবীজি বললেন, মাকামে তাওয়া অথবা মাকামে পূজা, ওই স্থানের ভিতরে আমি আরেকটা দলের একটা মুসাফিরের সঙ্গে সাক্ষাৎ হলো। তাদের যেই 2 জন মানুষ হাবশি গোলাম, তাদের যে গাইড কাপড়ের যে ব্যবসা হতো তখন আরবের ভিতরে, তখন উটের পিঠের উপর নিয়ে তারা যে মক্কা শরীফের দিকে রওনা হচ্ছে। আর আমার বুরাক বাইতুল মুকাদ্দাসের দিকে যখন যাচ্ছে, আমার বাইতুল মুকাদ্দাসের দিকে যখন যায়, আমার বুরাকের বাতাসে এমনভাবে দ্রুতি গতিতে যাওয়ার পরে তাদের একজন হাবশি গোলাম সেখান থেকে উট থেকে পরে তাদের হাত ভেঙে গিয়েছে। এবং তোমরা আসলে আমি রসুলের এই কথা তোমরা জিজ্ঞেস করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বললেন, তাহলে তো 2টা ঘটনা আপনি বললেন। 3 নম্বর যেই মাকামে আইনাইন যেখানের ভিতরে গেলাম, সেখানে দেখতে পেলাম 2 জন মানুষ, তারা যে গাইড কাপড়ের সমস্ত সব কিছু ওখানের যে উটের উপর তুলে দিলেন, এবং 2 জন মানুষ পিছনে পিছনে হাঁটতেছেন। এবং এই কথা তোমরা আসলে আগামীকাল তোমরা জিজ্ঞেস করবা। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক যেতে তাদের যে উট একটু হালকা, তারা কি হয়েছিল, লাফিয়ে উঠে তাদের ওই কিগুলো কাপড়ের গাইডগুলো সেখান থেকে পড়ে গিয়েছিল। তখন তোমরা এই দ্রুত যানের কথা তোমরা জিজ্ঞেস করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আমার নবীজি যখন বললেন, আবু জাহেল, উতবা, সাইবা তারা বললেন, তাহলে আপনার কথা যদি সত্য হয়, তাহলে আপনি মুহাম্মদ আরবি সত্য আমরা মানতে পারি, যদি মিথ্যা হয় আমরা মানতে পারি না। তখন আমার নবীজি বললেন, এই মুহাম্মদ, আপনি যদি সত্য হন, তাহলে যে 3টা দল, আপনি যে 3টা কাফেলার সাক্ষাৎ হয়েছে,
প্রথম দল কখন মক্কা শরীফে প্রবেশ করবেন, তখন আমার নবীজি বললেন আগামীকাল সূর্য উদয় হওয়ার আগে আগে প্রথম দল যেই আমার সাথে সাক্ষাৎ হয়েছে তারা মক্কা শরীফের জমিনের মধ্যে তশরিফ আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় দল যখন দ্বিপ্রহর হবে, যখন ঠিক বেলটিকের সময় 12টার সময় তারা মক্কার জমিনের মধ্যে এসে চলে আসবে। তৃতীয় দল যখন সূর্য ডুবে যাওয়ার আগে আগে মক্কা শরীফের মধ্যে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা যখন প্রমাণ আমার নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন, গায়েবের খবর জানিয়ে দিলেন, সেই জন্য আমার নবী গায়েবকে খবর দেয় না ওয়ালা, আল্লাহ আমার নবীকে সব কিছু জানিয়ে দেন। যখন কাফের মুশরিকে যখন জিজ্ঞাসা করে তখন আমার নবীকে আল্লাহ গায়েবের খবর জানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কাফের মুশরিক যখন আপত্তি করতেছেন, নবীকে নিয়ে যখন ঠাট্টা বিদ্রুপ যখন শুরু করে দিলেন, নবীকে নিয়ে যখন তামাশা শুরু করে দিলেন, তখন আমার আল্লাহ বললেন হাবিব আপনি ধৈর্য ধরুন, আপনাকে বেজ্জুত করতে পারবে না। আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ আপনার বন্ধু হয়ে গেলাম, আপনাকে দুনিয়ার কেউ বেজ্জুত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের ভিতরে যখন বললেন, তখন সমস্ত আবু জাহেল ইহুদি খ্রিস্টান সহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে বললেন যে আবু বকর সিদ্দিককে আমরা মক্কার মানুষ তাকে মানি, কারণ তারা বংশীয়গত বড় লোক ছিল, তাদের বাবা যে এলাকার মধ্যে সর্দার ছিল, আমরা মানি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গেলেন। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি যে আমার রসুলের জবান থেকে এখন শুনে নেই, আমার নবীজি যে মেরাজে গিয়েছে আমি শুনি নেই, তোমরা বলতেছ। তখন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদিস শরীফের মধ্যে আসেন লা উসাদ্দিকুহু আবাদা মিন যালিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে তার সেই আর দূরের ঘটনা আমি সিদ্দিক আকবর বিশ্বাস করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন আবু জাহেল উতবা সাইবা সহ তারা আশ্চর্য হয়ে গেলেন। কে সিদ্দিক আকবরের আমরা দেখতে পেলাম যদি রসুলের বিরুদ্ধে করবে, এখন দেখা যাচ্ছে রসুলের সম্পর্কে আরও তিনি বললেন আমি রসুলকে বিশ্বাস করে নিলাম। তখন আমার নবীজি বললেন সিদ্দিক আমি যে মেরাজে গিয়েছি এটা সত্য। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজির এই ঘটনাগুলোকে দেখার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরাম জাবালে রহমতের উপর পাহাড়ের উপর রাত্রিবেলা জাফন করতেছেন, আর জাবালে আবু কুবাসের উপর আবু জাহেল কাফের উতবা সাইবা সহ আমার নবীকে বেজ্জুত করার জন্য যে প্রথম কাফেলা যে আসার কথা ছিল ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে আগে মক্কা শরীফে আসবে, তখন এই কথা যখন বললেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরাম অনেক সাহাবা একরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবীকে সশরীরে মানতে পারেনি। অনেক সাহাবা পর্যন্ত মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল। সেই জন্য এই মেরাজুন নবীর সম্পর্ক ইমান এবং কুফুরের সম্পর্ক, ঠিক কিনা কথা বলেন? যারা মেরাজুন নবীকে সশরীরে আল্লাহ নবীজির মেরাজ হয়ে যায় বিশ্বাস করবে এরা ইমানদার, যারা বিশ্বাস করতে পারবে না তারা হচ্ছে মুনাফিক এবং কাফের, ঠিক কিনা কথা বলেন? কারণ যেহেতু পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যে মেরাজের কথা আল্লাহ ঘোষণা করলেন, যারা মেরাজকে অস্বীকার করবে তারা সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? মেরাজকে অস্বীকার করা মানে স্বয়ং রব্বুল আলামিনের যে কোরআনকে অস্বীকার করা, ঠিক কিনা কথা বলেন? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তিনটা যেই ভবিষ্যৎবাণী তারা আসবে, তখন সূর্য যখন উদয় উঠতেছে লালিমারি উঠতেছেন, তখন আবু জাহেল বললেন মুহাম্মদ আরবির কথা অসত্য, তিনি মিথ্যা কথা বললেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সাহাবা ইকরামদেরকে উচ্চারণ করে বললেন আমার নবীজি সত্য, আমার নবীজি হতে হায়াতুন নবী, আমার নবীজি সত্য নবী, যে সত্য কথা বলেছেন। এই প্রথম দল মক্কা শরীফের মধ্যে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এত দুর্বল হয়ে গেলে কি হবে? আপনারা যদি মসজিদে আসলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো তো এত কষ্ট হয় বাইর করতে, এগুলো একটু বড় বড় বলবেন। তখন আমার নবীজি বললেন এই প্রথম দল দেখো আবু জাহেল, দ্বিতীয় দল যখন আবার আসলেন যখন বেলটিক 12টা হয়ে গেল, সিদ্দিক আকবর বললেন এই আবু জাহেল দেখো আমার নবীজির সত্য, আল্লাহ আমার নবীকে আখির জামানার পয়গম্বর নবীছেন, আমার নবীজির কথা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তোমরা দেখি দেখো দুইটা কাফেলা এসে গেলেন, 3 নম্বর কাফেলা আসতে দেরি হচ্ছে, প্রায় 6টা 7টা বেজে যাচ্ছে, এখনো সূর্য ডুবতেছে না। তখন আবু জাহেল উতবা সাইবা তখন তারা আশ্চর্য হয়ে গেলেন, কারণ প্রতিদিন সূর্য ডুবে 6টার দিকে 6:30টার দিকে, কিন্তু আজকে 7টা 8টা বেজে যায় এখনো সন্ধ্যা হয় না কেন? তখন বললেন আমার নবীজির জবান মানে আমার আল্লাহর জবান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি যে বললেন সন্ধ্যা ডুবার আগে আগে এই কাফেলা আসবে, তাদের কোনো দুর্ঘটনা হয়েছে, তখন আমার আল্লাহ বললেন নবী আপনি আপনার মন ক্ষুণ্ণ করবেন না, আপনি পেরেশান হবেন না, আপনার কথাকে কেউ খণ্ডন করতে পারবে না, আপনার পক্ষে আমি রব্বুল আলামিন উত্তর দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সন্ধ্যা যখন 8টা বেজে যাচ্ছে তখন কাফের মুশরিকরা বললেন মুহাম্মদ নবী উনি হচ্ছেন জাদুঘর, কলা সিহরুম মুবিন, আমার নবীকে জাদুঘর বলতেছেন, আমার নবীকে তারা কত টাটকা বিদ্রুপ শুরু করে দিলেন। তখন আল্লাহ বললেন হাবিব আপনি যে বলেছেন সূর্য ডুবার আশা আগে আসবে, কিন্তু তাদের পথের ভিতরে দুর্ঘটনা হয়ে গেল, আসতে দেরি হচ্ছে, আমি সূর্যকে আদেশ দিলাম, আমার নবী যে জবান দিল সেই জবান আমি আল্লাহর জবান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সূর্য এখন ডুবিও না, যে সূর্য যখন তারা কাফেলা ঢুকে যাবে তুমি সূর্য সেখান থেকে ডুবে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা শোনার পরও আবু জাহেল, উতবা, সাইবা তারা বিশ্বাস করতে পারেনি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার যেই অনেক মুজিজা দেখেছেন সেখানের ভিতরে যেই মেরাজুন নবী একটা মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন লা উসাদ্দিকুহু আবাদাম মিন যালিক, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই মেরাজে গিয়েছেন এটা তো আমি দেখি নাই, আমি শুনি নাই আপনার জবান থেকে, কিন্তু কাফেরদের মুখ থেকে শুনলাম। তখন আমার নবীজিকে উচ্চারণ করে বললেন ইয়া রাসূলুল্লাহ লা উসাদ্দিকুহু আবাদাম মিন যালিক, তার চেয়ে যদি আরো দূরের ঘটনা আপনি যদি বর্ণনা করতেন, আমি সিদ্দিক আকবর যেহেতু আপনার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করে আপনার উপর ঈমান নিয়ে আসলাম, সেদিন থেকে আমি বিশ্বাস করে নিলাম আপনি সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই মেরাজুন নবীকে রিসার্চ করে করে বিজ্ঞানীরা যে রকেট বানালো, এটা কোথায় থেকে বানালো? এইখানে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিজ্ঞানী বলতেছেন তারা যে ইহুদি খ্রিস্টান, তারা বললেন আল্লাহর নবীর জন্য যদি আল্লাহ যদি বুরাক পাঠাতে পারে, সেই বুরাক দ্রুতযান যদি পাঠাতে পারে, এই মেরাজুন নবীকে রিসার্চ করতে করতে আজকে তারা রকেট বানালেন। ঠিক কিনা কথা বলেন? এই রকেটের কোথায় পেলেন? আল্লাহর এই মেরাজুন নবীর ঘটনাকে কেন্দ্র করে এই যে রকেট তৈরি করলেন বিজ্ঞানীরা। এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আল্লাহ বললেন আমার প্রিয় বান্দাকে আমি সায়ের করালাম, সফর করালাম, আমি বিরসুলিহি বলে নেই, বি মুহাম্মাদিন বলে নেই, বি আবদিহি, আমার প্রিয় বান্দাকে আমি সায়ের করালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখ লাগে সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানে বেয়াদবি চলতেছে, শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের ভিতরে রসুলের শানের মধ্যে বেয়াদবি চলতেছে। ঠিক কিনা কথা বলেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুলের শানের যদি বেয়াদবি হয়, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বললে 80 বছরের কি হয় সওয়াব নষ্ট হয়, নবীর শানের বেয়াদবি করলে ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? মসজিদের মধ্যে কথা বললে আমল নষ্ট হয়ে যায়, ঈমান যায় না, নবীর শানে বেয়াদবি করলে ঈমান চলে যায়। ঠিক কিনা কথা বলেন? এই রসুল পাকের মেরাজুন নবীকে সশরীরে মানতে পারে নাই, কারণ সশরীরে কখন হয়? যার থেকে বোর্ডের ভিতর রু থাকবে তখন সশরীরে হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মেরাজ হয়েছে 34 বার, সেখানে স্বপ্নযোগে রুহানিভাবে 33 বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আর একবার হয়েছে সশরীরে মেরাজুন নবীর 27 তারিখ রাত্রে আল্লাহ পাক আমার নবীকে দেখাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী মেরাজ হয়েছে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহকে দেখতে পায় নাই। আল্লাহকে দেখার জন্য মুসা আলাইহিস সালাম বারবার আরজু করে রব্বি আরনি। আল্লাহ বলছেন রব লান তারানি, এই মুসা তুমি যদি যত চেষ্টা করো না কেন আমি আল্লাহকে দেখার শেষ ক্ষমতা নেই, একমাত্র আমার হাবিবুল্লাহর ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমার কি আমি নবী নই? আল্লাহ বলেন হ্যাঁ নবী। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সুন্দর সুন্দর কথা বলতেন। আল্লাহ বলতেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারো না। তখন আল্লাহ পাক বললেন মুসা তুমি যখন আমাকে বেশি দেখার জন্য তোমার ইচ্ছে হয়ে গেল, আল্লাহ তুরফার উঠার জন্য বললেন ও মুসা তুমি তুরফারের মধ্যে লা তারফাকা ইলাস সামা উনজুর ইলাল জাবাল, তুমি জাবালের দিকে তাকাও, আসমানের দিকে তাকাই না, আমি আল্লাহর নূরের তাজাল্লি তুমি বরদাস্ত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তারফাকা ইলাস সামা উনজুর ইলাল জাবাল, তুমি জাবালের পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। তখন মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে উঠতেছেন। আল্লাহ বললেন না না, আল্লাহ যখন পবিত্র, আল্লাহর সঙ্গে কথা বলার সময় জুতা থাকতে পারে না। ঠিক কিনা কথা বলেন? অনেক মানুষ আজকে কোরআন তেলাওয়াত করে পায়ের মধ্যে জুতা রাখে, জুতা খুলতে কষ্ট হয়। ঠিক কিনা কথা বলেন? কোরআন পড়া মানে কার সাথে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা, শরীয়তের মাসালা। আল্লাহ বললেন হাদিস পড়া মানে নবীর সঙ্গে কথা বলা, কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠতেছেন, আল্লাহ বলেন ও মুসা তুমি জুতা খুলিয়ে জুতা নিচে রাখো। তখন আল্লাহ বলেন লা তারফাকা ইলাস সামা, একবারও তুমি সামনের উপরের দিকে থাকবে না। আল্লাহ সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামকে বলেন ও জিবরাইল 70,000 পর্দা লাগাইয়ে দাও। সেই 70,000 পর্দা দিয়ে একটা সুস পরিমাণ আল্লাহ ছিদ্র রাখলেন। আল্লাহর নূরের তাজাল্লি পরে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি এত সুন্দর, তোমার দেখাটাও কত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
তোমার নূরের তাজাল্লি সুস পরিমাণ পড়েছে চূড়া, আমি মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলাম, তুর পাহাড় পর্বত পর্যন্ত জালে ছাই হয়ে গেল। আল্লাহ তোমার সুন্দর, তোমার কথা সুন্দর, তোমার ভাষা সুন্দর, তোমার দেখাটা কত সুন্দর। জোর বলেন সুবহানাল্লাহ। কোন নবীর ভাগ্য যেটি নেই, একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বললেন আমার হাবিবুল্লাহর ভাগ্য, এটা আমার হাবিবুল্লাহ ছাড়া আর দুনিয়ার কোনো নবী দেখতে পারবে না। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখেছেন, সূরা নাজমের ভিতরে আছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইরি আও আদানা। আল্লাহ এবং রসুলের সঙ্গে এমন সাক্ষাৎ হয়ে গেল, দুইটা ধনুক রাখলে যেমন মাঝখানে তেমন কোনো ব্যবধান থাকে না, আল্লাহ এবং রসুলের সঙ্গে সেইভাবে দেখা হয়ে গেল। জোর বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মেরাজ হচ্ছে, আমার নবীজি বলেন আমার মেরাজ হয় সশরীরে একবার, আবার আমার নবীর উম্মতের মেরাজ হচ্ছে ডেলি 5 বার। জোর বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল মুমিনিন, আমার উম্মতের মেরাজ হচ্ছে ডেলি 5 বার। ডেলি 5 বার যখন নামাজ পড়বে, তার সঙ্গে যখন সূরা ফাতিহা শুরু করবে, আমার আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ বললেন, বান্দা বললেন আল্লাহ নবী আমি তো আল্লাহ দেখতে পাইনি। আল্লাহ বললেন তোমাকে দেখা দেবে, তুমি এইভাবে নামাজ পড়ো, আল্লাহকে দেখার আশায় নামাজ পড়ো। যেদিন হাসরের ময়দান হবে, বান্দার সঙ্গে আল্লাহ মুলাকাত করবে। জোর বলেন সুবহানাল্লাহ। সাক্ষাৎ করবে বান্দাকে। আল্লাহ বলবেন বান্দা তুমি আমাকে দেখার জন্য নামাজ পড়েছো, নবীকে আমাকে দেখেছে, আমার দেখার আশায় তুমি নামাজ পড়েছো, মেরাজের কথা বলেছে তোমাকে, নামাজকে। আল্লাহ বললেন তোমাকে আজকে উপহার হিসাবে আমি আল্লাহ হয়ে গেলাম। জোর বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদের পক্ষ হয়ে যায়, আল্লাহ যদি আমাদের উপহার হয়ে যায়, আমাদের আর কোনো চিন্তা নেই। ঠিক কিনা কথা বলেন? আজকে রসুলকে নিয়ে কত টাটা বিদ্রুপ করে যারা এইরকম করে, আবু জাহেল কাফের মুশরিকরা এরকম করেছিল। যেমন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। যখন কাফের মুশরিকরা আমার নবী যখন ওই পাহাড়ের পর্বতের মধ্যে যখন যেতেন, যখন মেষ ছড়াতেন, যখন ছাগল ছড়াতেন, তখন তারা বলতেন তাকুলু রাঈনা, মানে আইনের পর একটা ইয়া দিতেন, ইয়া দিলে তখন ছাগল চালক হয়ে যেত। ঠিক কিনা কথা বলেন? তখন আল্লাহ বললেন এই কাফের মুশরিকরা তোমরা এটা বলিও না আমার নবীকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাফেররা বলবে, তারা কি বলে, রাকাল বলবে, তারা আমার নবীকে কি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। কিন্তু হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা নয়, তাকুলু রাঈনা, তোমরা এই নামে আমার নবীকে ডাকিও না। তো কি ডাকবো আল্লাহ? আল্লাহ বলেন উনজুরনা ফাকাল উনজুরনা ওয়াসমাউ, এবং শোনো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। তোমরা ঈমানদারগণ ডাকবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালানা ইয়া রাসূলুল্লাহ উনজুরনা। জোর বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার নবীকে রাখাল ডাকিও না। তোমার বাবাকে যদি, তোমাকে যদি রাখাল ডাকে, তোমাকে যদি রাখালের ছেলে বলে, তোমার খারাপ লাগে। আর নবীর বিরুদ্ধে লাগলে ঈমানদারের অন্তরের মধ্যে খারাপ লাগে। ঠিক কিনা কথা বলেন? নবী হচ্ছেন আমাদের ঈমানের মূল। কিন্তু আজকে দুঃখ লাগে, যদি আমার বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে কোনো কিছু কথা বলে, আমরা হাটাজারি থানায় মামলা করব। ঠিক কিনা কথা বলেন? আর যদি আল্লাহর নবীর শানের যদি বেয়াদবি করে, আল্লাহ বললেন আল্লাহর আদালতে আমি আল্লাহ মামলা করব সেই বান্দার বিরুদ্ধে। তখন আল্লাহ বললেন এই কাফের মুশরিকগণ, তোমরা যে আমার নবীকে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করছো, আল্লাহ বললেন আমার নবী যখন মন খারাপ করে ফেলেন, সেই আয়াত কারিমা নাজিল হলেন সূরা বাকারার 104 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান লা তাকুলু রাঈনা, তোমরা ছাগল সালাক এবং কাউবয় আমার নবীকে এইরকম ডাকে না। ফাকাল উনজুরনা, তোমরা উনজুরনা বলে ডাকো, ওয়াসমাউ, এবং শোনো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যারা আমার নবীকে রাকাল ডাকবে তাদেরকে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, তাদেরকে আমি আল্লাহ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেব জাহান্নামের মধ্যে। ঠিক কিনা কথা বলেন? তখন আমার নবী যখন মন খারাপ করে ফেলে, তখন আল্লাহ বললেন বন্ধু তুমি কি এর মন খারাপ করি না, তোমার পক্ষে আমি আল্লাহ আছি, তোমার জবান মানে আমি আল্লাহর জবান, তোমার পক্ষ থেকে আমি আল্লাহ জবাব দিচ্ছি। যারা রসুলের শানে বেয়াদবি করেছিল, আল্লাহ বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা যার সন্তান ওই ইয়াল শিয়াল কুত্তা যেমন রাস্তাঘাটে যেমন জন্ম হয়, যে এরকম রসুলের শানে বিয়াদবি করে, আল্লাহ বলেন হাবিব আপনি মন খারাপ করেন না, আপনাকে দিলাম, আপনার উম্মত আপনাকে কি করতেছেন, শানে বিয়াদবি করতেছেন। উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা যার সন্তান। ঠিক কিনা কথা বলেন? সেজন্য নবীর শানে যদি বিয়াদবি করে, আল্লাহ সাথে সাথে উত্তর দেয়। সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাদেরকে গালি দিয়েছেন, আল্লাহ বেয়াদব ডেকেছেন, আল্লাহ তাকে লানত দিলেন। আল্লাহ বলেন হাবিব আপনি উত্তর দিতে হবে না, আপনার জবান হেফাজত রাখেন, আপনার পক্ষে আমি আল্লাহ
উত্তর দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য নবীর শানের মধ্যে বেয়াদবি করা যাবে না। নবী এটা আমাদের ইমানের মূল। কিন্তু আজকে দেখা যাচ্ছে নবীর শানে কত বেয়াদবি করতেছে, এটা কারা করে? মুনাফিকরা করে। ঠিক কিনা কথা বলেন? এই আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকগণ, কাফের মুশরিকগণ কষ্ট দেয় নাই। আমার নবীকে কষ্ট দিয়েছিল একমাত্র মুনাফিকগণ। সেই মুনাফিকের বাচ্চা বর্তমানেও আছে। ঠিক কিনা কথা বলেন? তাদের কোরআন কতটুকু থাকবে? এই গলার এতটুকু থাকবে, ভিতরে আর ঢুকবে না। সুন্দর সুন্দর কোরআন আয়াত তেলাওয়াত করবে, সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু সেই কোরআনের আমল, সেই কোরআনের আয়াত কারিমার এখানের ভিতরে গলার এতর যাবে না। এখানের ভিতরে থাকবে মানুষকে মানুষ দেখানোর জন্য কথা বলবে, কিন্তু প্রতিপক্ষ হচ্ছে সেই মুনাফিক। ঠিক কিনা কথা বলেন? যারা রসুলের শানে বিয়াদি করবে, আপনারা বুঝতে পারেন সেই যত নামাজি হোক, যত হাজ করুক, সব কিছু করো, দানবীর হোক, সেই মুনাফিক। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উপর সম্মান মর্যাদা রেখে এবং আমাদের যে জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আগামী 12 তারিখ পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদুম সহ দিয়ানপাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী রবিবার সেই রাত্রে মাহফিল হবে। সেখানের ভিতরে একজন মেহমান দাওয়াত দিয়েছেন, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আলহাজ আল্লামা হাসান রাজা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আসবে এবং সেখানের ভিতরে আরও উপস্থিত আছেন উত্তর মদেশার উত্তর মসজিদের যে নজমিয়া জামে মসজিদের খতিব সাহেব আছেন। আমি গুনাহগারকে সেখানে দাওয়াত দিয়েছে। আপনারা বিভিন্ন কাজকর্ম ফেলে মাহফিলে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ঈদগাহ ওইটাতে না, দিয়ানপাড়া জামে মসজিদের ঈদগাহ মোহাম্মদ না, ওই ঈদগাহর মধ্যে আপনারা যাবেন। প্রত্যেককে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা দাওয়াত গ্রহণ করে সেই মাহফিলের মধ্যে আপনারা